আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল ক্লাস 2 তে আপনাকে স্বাগতম। কে বলছে অনলাইনে ক্লাস করে কাজ শেখা যায় না? কাজের সাথে সাথে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি কাজ শিখতে পারবেন। আমি প্রত্যেকটি অপশন খুব নিখুঁতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি ধৈর্য সহকারে আপনি যদি দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি মাইক্রোসফট ওয়ার্ডের বস হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আগের ক্লাসে আমরা এই ট্যাব বারের সাথে পরিচিত হয়েছিলাম। এখন আমরা এই ট্যাব বারের ভিতরে কি কি মেনু বার আছে বা কি কি অপশান আছে সেগুলোর সাথে পরিচয় হব। তার আগে কিন্তু আমাদের জানতে হবে আমরা যে পেজটি নিলাম এই পেজটির কোথায় কোন অপশান বা কিভাবে এই পেজটি আমরা পরিচালনা করব। তো এই পেজটি পরিচালনা করার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে এই পেজটির নাম আমরা কি দিলাম। তো এই নামটি জানতে হলে একেবারে উপরে আপনি দেখতে পাচ্ছেন এই যে টাইটেল বার, এই টাইটেল বারে কিন্তু এখানে লেখা আছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এই নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা নামটি কিভাবে চেঞ্জ করব। তো এই চেঞ্জ করার আগে আমাদের কিছু কিছু অপশান জানা দরকার। যেমন মনে করেন এখান থেকে মিনিমাইজ অপশানটা ক্লিক করলে এটি কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। তারপর এই সাইডে আছে ক্লোজ বাটন। তো আমরা আগে থেকে ক্লোজ দিব না, যেহেতু আমরা এখানে কোনো কাজ করি নাই। তো কাজ যদি আমি করে থাকি তাহলে কিন্তু সাবধানের সহিত আগে এটি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আপনি ক্লোজ দিবেন, না হলে কিন্তু আপনার পুরো ফাইলটি নষ্ট হয়ে যাবে। আপনি যে কাজ করবেন সেই কাজটা কিন্তু বৃথা হয়ে যাবে। তাহলে আমাদের সেভ অপশানটি কোথায় আছে সেটি দেখতে হবে। আমরা যদি কিবোর্ড শর্টকাট থেকে সেভ করতে চাই তাহলে Ctrl+S দিয়ে সেভ করব, না হলে আমরা চলে যাব কুইক অ্যাক্সেস বারে। কুইক অ্যাক্সেস বারে আমরা দেখতে পাচ্ছি সেভ এবং আনডু রিডু অপশানটা আছে। এখানে আনডু এবং রিডু অপশানটা কিন্তু শো করতেছে না। আমরা যখন এখানে কিছু লিখব তখন কিন্তু আনডু রিডুটা শো করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আনডু রিডুটা কিন্তু শো করছে। তো কিভাবে আমরা ফাইলটি সেভ করব তার আগে আমরা এখানে কিছু টেক্সট করে নিব। তো টেক্সট করে নেওয়ার জন্য আমি আমার নামটি এখানে লিখতেছি। তো বন্ধুরা, আমার এই নামটি লেখার পরে আমি যদি কিবোর্ড থেকে Ctrl+S ক্লিক করি তাহলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। বা এখানে যে সেভ বারটি আছে আমি এরপরে মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সেভ লেখা উঠছে এবং Ctrl+S লেখা উঠছে। তার মানে আপনি কিবোর্ড থেকে Ctrl প্রেস করে S প্রেস করে ধরে রাখবেন, তাহলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। আবার অন্যভাবে আমরা সেভ করতে পারি, যেমনটা বন্ধুরা এখানে আমি যে নামটা দিছি আমার নিজের পছন্দমতো নামে আমি এই টাইটেল বারটা রাখতে চাচ্ছি। তাহলে আমরা ফাইল অপশানে চলে যাব। ফাইল অপশানে চলে যেয়ে তারপরে এখানে আছে নিউ। আমরা যদি নতুন একটি ফাইল ক্রিয়েট করি তাহলে নিউ নিব। ডকুমেন্টস রেডি করা থাকলে সেই ফাইলটি যদি ওপেন করতে চাই তাহলে এখানে ওপেন অপশানে যাব। তাহলে সেভ অপশান আমরা কিন্তু আগে দেখছি যে Ctrl+S দিয়ে সেভ করা যাবে। এটা জাস্ট শুধুমাত্র পেজটি সেভ হবে। তাহলে আমরা ওই যে নামটা, এই যে টাইটেল বারের নামটা চেঞ্জ করব, সেজন্য আমাদের কি করতে হবে? তো সেজন্য আমাদের করতে হবে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। তো সেভ অ্যাজ এ ক্লিক করার পরে আপনি এই যে কাজটা করছেন এই কাজটা কোথায় সেভ করবেন সেটা দিক নির্দেশনা দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে বন্ধুরা ডেস্কটপ দিক নির্দেশনা দিয়ে দিলাম। ডেস্কটপ দেওয়ার পরে আমার এখানে আছে MX ওয়ার্ড। তো MX ওয়ার্ডে যে আমি একটি ফাইল ক্রিয়েট করে নেব, আপনারা যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। তো বন্ধুরা, ক্লাস 2 নামে আমি একটি ফাইল ক্রিয়েট করছি। এই ফাইলে ক্লিক করে আমি এখান থেকে এই টাইটেল বারের নামটি, এখানে যে নামটি আছে এই নামটি আমি চেঞ্জ করে দেব। এই নামটি আমি লিখব কি? এই নামটি আমি আমার নামে লিখতেছি। আপনারা চাইলে আপনার নামে লিখবেন বা আপনার যে ধরনের কাজ হবে সে ধরনের নাম এখানে দেবেন। সিবি নামটি দিতে পারেন বা আপনার পছন্দের যে কোনো একটি নাম এখানে টাইপ করতে পারেন। ফাইলটা যে নামে আপনি চিনবেন সেই নামে সেভ করবেন। তো বন্ধুরা, এটা টাইপ করার পরে আমরা সেভ অপশনে ক্লিক করব। আমাদের এখানে সেভ অ্যাজ টাইপটা কিন্তু পরিবর্তন করার কোনো দরকার নাই, কারণ আমরা এটা ডক্স ফাইলে সেভ করব। যদি আমরা এটা পিডিএফ ফাইলে সেভ করি তাহলে কিন্তু আমরা আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। পিডিএফ ফাইলটা আমি ভিডিওর লাস্ট ভিডিওয় কিভাবে পিডিএফ করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয় সেটি দেখিয়ে দেব। জাস্ট আজকে আমরা সেভ অপশানটি দেখব। তো বন্ধুরা, সেভ অপশানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এটি কিন্তু আমার সেভ হয়ে গেছে। এইবার আপনারা খেয়াল করে দেখেন টাইটেল বারের নামে কিন্তু আমার নামটি চলে আসছে। তো এভাবে আমরা টাইটেল বারের নাম চেঞ্জ করতে পারি, বা যখন আমরা নতুন একটি ফাইল নিব বা যখন আমরা নতুন একটি ওয়ার্ড ডকুমেন্টস নিব তখন আমরা কিন্তু চাইলে নাম
লিখে দিতে পারি, তাহলে আমাদের নামটা কিন্তু আর পরবর্তীতে চেঞ্জ করা লাগবে না। তাহলে আমরা ফাইলের ভিতরে দেখলাম নিউ অপশান কি, ওপেন অপশান কি, সেভ অ্যাজ কি। এবার প্রিন্ট এবং শেয়ার এই অপশানটি আমি লাস্ট ভিডিওর দিন দেখিয়ে দেব ক্লাসের লাস্ট ক্লাসে, কারণ এটা হলো কোনো কিছু ফাইনাল প্রজেক্ট হয়ে গেলে তারপরে এটি ব্যবহার করতে হয়। তাহলে বন্ধুরা আমি যে এখানে টেক্সটটি নিছি বা আমার নাম লিখছি, এই নামটি আমরা ডিজাইন করতে চাই। তাহলে ডিজাইন করতে গেলে আমার কি করতে হবে, আমি যদি পুরো নামটা সিলেক্ট করি মাউস ক্লিক করে, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমি এভাবে সিলেক্ট করতে চাচ্ছি না, আমি সিলেক্ট করব কিবোর্ড কমান্ডের মাধ্যমে। তাহলে কিবোর্ড কমান্ডের মাধ্যমে যদি আমি সকল কিছু সিলেক্ট করতে চাই, তাহলে আমার কিবোর্ড থেকে Ctrl+A পেস্ট করতে হবে। Ctrl+A যদি আমি পেস্ট করি তাহলে কিন্তু এটি অল সিলেক্ট হয়ে যাবে। দ্বিতীয়ত আমি এটি কপি করতে চাচ্ছি, তো কপি করার জন্য আমার Ctrl+C ক্লিক করতে হবে। আমি যেখানে প্রেস করব সেখানে আমার Ctrl+V প্রেস করতে হবে, তাহলে আমার এটি কিন্তু ডবল হয়ে যাবে বা এটি ডুপ্লিকেট আরেকটি লেখা হয়ে যাবে। আবার এভাবে না করেও আমি মাউস কার্সার টেনে ধরে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে কপি অপশান পেয়ে যাব, এখান থেকে কপি করে নিব। দেন আমি দ্বিতীয় লাইনে যদি আসতে চাই তাহলে ইন্টার ক্লিক করে এখান থেকে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশানে ক্লিক করে দিব, তাহলে আমার লেখাটি পেস্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা কিভাবে কপি করতে হয় এবং কিভাবে পেস্ট করতে হয় এবং অল সিলেক্ট কিভাবে করতে হয় সেটি দেখলাম। এবার এই লেখাটি আমরা সেই ডিজাইন করতে চলে যাব। তো ডিজাইন করার জন্য আমরা প্রথমে যতটুক অপশান ডিজাইন করব বা যতটুক টেক্সট ডিজাইন করব সেটি কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা এবার এই লেখাটিকে আমি সেই ডিজাইন করতে চাচ্ছি। তো ডিজাইন করার জন্য আমি যে অপশানটি ডিজাইন করব সেই অপশানটি আমাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি আমার নামের এই যে লাস্টের নামটুকু আছে এইটুকু আমি ডিজাইন করব। তাহলে এটার যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমার ফন্ট চেঞ্জ অপশানে চলে যেতে হবে। তাহলে আমি কোথায় যাব ফন্ট চেঞ্জ করতে, ফন্ট অপশানে। এই যে আমার ফন্ট অপশান, এরপরে মাউস কার্সার নিয়ে গেলে কিন্তু ফন্ট লেখা আসবে। আমি Ctrl+Shift+F যদি ক্লিক করি তাহলে সাথে সাথে আমার এখানে ওপেন হয়ে যাবে এভাবে। তাহলে বন্ধুরা প্রত্যেকটি অপশানে আমরা যখন ক্লিক করতেছি আমাদের কিন্তু দিক নির্দেশনা দেখিয়ে দিচ্ছে যে কিবোর্ড থেকে শর্টকাট কি কিভাবে ব্যবহার করব। তাহলে এখান থেকে আমি যে কোনো একটি লেখা সিলেক্ট করে নিব, তাহলে আমাদের ফন্ট সাইজটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে অনেক ধরনের লেখার ফন্ট দেওয়া আছে, যেমন মনে করেন যে আমি এখানে যদি ক্লিক করি আমার লেখাটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে, কারণ এটা ইংলিশ লেখা। আমরা বাংলা ফন্ট নিলে তখন বাংলা হয়ে যাবে, তাহলে এখান থেকে আমার নিতে হবে কি ইংলিশ ফন্ট। তো ইংলিশ ফন্ট ডিজাইনটা বা স্টাইলটা আমি যে কোনো একটি পছন্দ করে নিব। যেমন মনে করেন আমি একেবারে লাস্ট ফিনিশিংয়ে চলে যাই, যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্টাইলটা নিলে কিন্তু আমার লেখাটা এইভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যে ধরনের স্টাইলের পরে ক্লিক করতেছি বা ডিজাইনের পরে ক্লিক করতেছি সেই ফন্ট ডিজাইনটা কিন্তু আমার ওখানে শো করতেছে। তো এটার পরে আমি যদি ক্লিক করে দিই তাহলে আমার এখানে ডিজাইনটি ফাইনাল হয়ে যাবে। এবার আমি এটা আরও একটু বড় করতে চাচ্ছি, তাহলে কি বড় করব, ফন্ট সাইজ বড় করব। তাহলে আমরা ফন্ট সাইজে চলে যাব। বন্ধুরা ফন্ট সাইজে আসার পর আপনি এরপরে মাউস রাখলে দেখতে পারবেন Ctrl+Shift+P। তাহলে Ctrl+Shift+P যখন আপনি ক্লিক করবেন তখন এভাবে আপনার অপশনটি ওপেন হয়ে যাবে। তখন আপনি অনায়াসেই কিন্তু এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু 72 পর্যন্ত দেওয়া আছে আর দেওয়া নাই। তো আপনি যদি এর বেশি নিতে চান বা এখানে যে সাইজটা দেওয়া আছে এই সাইজ ছাড়াও আপনি আপনার মনের মতো যদি সাইজ নিতে চান তাহলে এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করে এটা অল সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার মনের মতো একটি সাইজ বসিয়ে দেবেন, দেন ইন্টার দিবেন। দিলে কিন্তু সাইজটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় সেটি দেখলাম। এবার আপনি বলতে পারেন যে এখানে এই যে এ লেখাটা আছে বা ছোট একটা এ লেখাটা আছে এটি কি? এটা থেকে নির্দেশনা দিচ্ছে যে আপনার লেখাটা এক একটা ক্লিকে বড় হবে এদিকে ক্লিক করলে। দেন আবার সাইডেরটায় যদি আমি ক্লিক করি তাহলে এটা ছোট হবে, মানে এটা একটা অ্যারো বাটনের মতো আর কি। আপনি যেটাই বড়োর দিকে ক্লিক করবেন তখন বড় হবে, ছোটোর দিকে ক্লিক করলে ছোট হবে।
আচ্ছা, তার পাশে এখানে আছে বি লেখা। বিটা কি? বিটা হচ্ছে বোল্ড। যেহেতু আমার এই লেখাটা অনেক বড়, সেহেতু বোল্ড করলে হয়তোবা তেমন বুঝতে পারবেন না। তো আমি আবার এখান থেকে এমডি আব্দুলটা সিলেক্ট করতেছি। এমডি আব্দুলটা সিলেক্ট করার পরে আমি যদি বিতে ক্লিক করি, বন্ধুরা খেয়াল করে দেখবেন যে লেখাটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। এবার পরবর্তী এখানে যে পুরো আমার নামটা আছে, এই নামটা থেকে আমরা দেখব কিভাবে আনডু করা যায়। তো এখানে যে আই বাটনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, কন্ট্রোল আই দিলে কিন্তু এটা আনডু হয়ে যাবে। তার মানে আমরা কোন কিতে কি কাজ, তাহলে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা আই বাটনে যদি ক্লিক করি, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু একটু ব্যাকা হয়ে যাচ্ছে। তার মানে কি, এটাই আনডু হয়ে যাচ্ছে। এবার আমি চাচ্ছি যে এই আনডু লেখাটার নিচ দিয়ে একটি দাগ দিব বা আন্ডারলাইন দিব। দাগটাকে আমরা কি বলতেছি? আন্ডারলাইন। তাহলে আমরা ইউ অপশানে চলে যাব। ইউ অপশানে যেয়ে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ইউ, তাহলে কিন্তু আমার আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এবার আপনি চাচ্ছেন এই আন্ডারলাইনটা সোজা একটি দাগ না, আপনি আপনার মনের মতো করে এটি সাজাবেন। তাহলে এই আন্ডারলাইনের পাশে একটি তীর বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। বা আপনি যদি নিজে থেকে তৈরি করতে চান, তাহলে এখানে ক্লিক করে নিজে থেকে তৈরি করে নেবেন মোর অপশানে ক্লিক করে। তাহলে আমি এখান থেকে এই যে ডবল দাগটি আছে এটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি বোঝানোর জন্য আমি একটু লেখাটা বড় করে নিচ্ছি। দেন এই যে আমরা আন্ডারলাইনটা দিলাম, এই আন্ডারলাইনটা কিন্তু আমার লেখার কালার এবং আন্ডারলাইন কালার একই হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? আন্ডারলাইন কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আন্ডারলাইন অপশানে চলে যাব। যাওয়ার পরে এই যে আন্ডারলাইন কালারে আসলে এখানে বন্ধুরা আমরা কালার বক্সটি পেয়ে যাব। তো এখান থেকে আমাদের পছন্দ মতো একটি কালার দিয়ে দিব। এবার আমরা দেখব কিভাবে ফন্ট কালারটা চেঞ্জ করা যায়। তো ফন্ট কালারটা চেঞ্জ করার জন্য আমি প্রথমে এই যে আমার নামের ফন্টটি চেঞ্জ করছিলাম এটা সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে এখানে যে এ লেখাটি আছে বা কালার আছে, তারপরে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা আছে ফন্ট কালার। তো এই ফন্ট কালারের পাশে কিন্তু একটি তীর চিহ্ন আছে ছোট্ট করে। এই তীর চিহ্নের পরে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের যে কালার বক্সটি সেটি ওপেন হয়েছে। এবার আমি এখান থেকে যে কালার পরে রাখবো সেটি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে শুধু রাখলে হবে না, যে কালারটি চেঞ্জ করব মাউস কার্সারটি তারপরে রেখে ক্লিক করব, তাহলে কালারটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে বন্ধুরা কালার কিভাবে চেঞ্জ হয়, কিভাবে ছোট বড় করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে আন্ডারলাইন করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, সেটি আজকে আমরা দেখলাম।